ম্যাডাম, সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? 1 মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। আমার যে পরিস্থিতি, কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। এই কি হয়েছে তোমার? বেশ কিছুদিন ধরে দেখতেছি কিছু একটা নিয়ে চিন্তা করতেছো। কি নিয়ে চিন্তা করতেছো? চিন্তা করতেছি, আমাদের যদি ছেলে হয় ছেলের লেখাপড়ার খরচা, আর যদি মেয়ে হয় মেয়ের বিয়ে দেওয়ার খরচা, এগুলো কিভাবে উঠাবো? তোমার এত চিন্তা করার দরকার নাই, তুমি এক কাজ করো, দরগায় যে মানত করে আসো। এইটা খুব ভালো বুদ্ধি দিছো। আচ্ছা, ছেলের জন্য মানত করব না মেয়ের জন্য মানত করব? ছেলের জন্যও না, মেয়ের জন্যও না, নিজের খরচ নিজে উঠাইতে পারবে, আমাদের যেন হিজড়া হয়। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকা, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো উল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম? কেমন আছেন ভাবি? ভাই কোথায়? বাইরে দেখি না, ভাই কি চলে গেছে নাকি? অরুণ ভাই, যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায়? আপনার ভাই একটু আগে চলে গেছে, এখন ভালো আছি। আরে ভাবি, আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে, আর একটু গরম তো সহ্যই করতে হবে, তাই না? অরুণ ভাই, তার জন্য না, গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আপনার ভাই মাথা টিপে দিয়েছে, তার জন্য ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার কখনো বুকে ব্যথা ট্যাথা হয় না? আরে ভাবি, ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। অরুণ ভাই, মরার জন্যই তো আসছি। আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি, তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি, তুই আমারে তাবিজ করছিলি? হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করব, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো। আমি চাই না তোমার আমানতে জং ধরুক। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না, তাহলে লেখাপড়া করস কিসের জন্য?